করব ঘোড়ার বিবর্তন। ঘোড়ার বিবর্তন মূলত ফসিল রেকর্ডের উপর ভিত্তি করে তার কিছু পুরনো দিনের বা পুরনো পৃথিবীতে ঘোড়া প্রথম প্রজন্ম যারা এসেছিল তারপর থেকে বর্তমান যুগের ঘোড়া অর্থাৎ ইওহিপ্পাস থেকে ইকুয়াস পর্যন্ত যে বিবর্তন তার একটা ধারণা পাওয়া যায়। তা সে ধারণা কি না, প্রথম যে পুরুষ ছিল ঘোড়ার বা প্রথম প্রজন্ম যারা ছিল তার নাম ছিল ইওহিপ্পাস। ইওহিপ্পাস ইওসিন ইপকে এসেছিল এবং এরা 60 মিলিয়ন বছর পূর্বে মোটামুটি ইওসিন ইপকে এরা পৃথিবীতে এসেছিল। এদের 28 থেকে 30 সেন্টিমিটার উচ্চতা ছিল, অগ্রপদে 4টি আঙুল এবং পশ্চাৎপদে 3টি আঙুল ছিল, গ্রীবা ও মস্তক ছোট ছিল এবং এরা অনেকটা, বুঝতেই পারছো, 28 থেকে 30 সেন্টিমিটার উচ্চতা মানে এদের কিন্তু কুকুরের মতো অনেকটা দেখতে ছিল। অরোহিপ্পাস ইওসিন ইপকে প্রায় 50 মিলিয়ন, অর্থাৎ ইওহিপ্পাসটা হচ্ছে কি না ইওহিপ্পাসের পরবর্তী প্রজন্ম যারা তারা অরোহিপ্পাস। এই অরোহিপ্পাস কবে এসেছিল না ইওসিন ইপকে, এরা ইওসিন ইপকে 50 মিলিয়ন বছর পূর্বে এসেছিল এবং 28 থেকে 30 সেন্টিমিটার কিন্তু এদের উচ্চতা ছিল। এরা অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি করে আঙুল এদের ছিল, গ্রীবা বড় ছিল এবং কুকুরের মতোই এরা ছিল, কারণ এদেরও 28 থেকে 30 সেন্টিমিটার উচ্চতা ছিল। এরপরে আসছি মেসোহিপ্পাস অলিগোসিন ইপকে এসেছিল পৃথিবীতে এবং 40 মিলিয়ন বছর আগে এদের প্রায় 60 সেন্টিমিটার উচ্চতা ছিল, অগ্রপদের মাঝের আঙুল এবং বড় এবং কার্যকর, বাকি আঙুলগুলো ক্রমশ হ্রাসপ্রাপ্ত হয়েছিল। এরা আকার অনেকটা ভেড়ার মতো হয়েছিল, গ্রীবা ও মস্তক কিছুটা বড় ছিল, অর্থাৎ 60 সেন্টিমিটার উচ্চতা মানে বুঝতেই পারছো সেটা অনেকটা কিন্তু ভেড়ার মতোই হয়েছিল। মায়োহিপ্পাস অলিগোসিন ইপকে এরা কিন্তু এসেছিল 35 মিলিয়ন বছর আগে। এরা পৃথিবীতে এসেছিল 70 থেকে 75 সেন্টিমিটার এদের উচ্চতা ছিল, অগ্রপদ এবং পশ্চাৎপদে 3টি আঙুলের মধ্যে মাঝেরটি বড় ছিল এবং আঙুলগুলি প্রসারিত ছিল। প্যারাহিপ্পাস কি ছিল না, মায়োসিন যুগের প্রথমে 30 মিলিয়ন বছর পূর্বে এদের উৎপত্তি হয়েছিল। এদের উচ্চতা ছিল 80 থেকে 90 সেন্টিমিটার, লম্বা পা ছিল, 3টি আঙুল এবং মাঝের আঙুলটি হচ্ছে বড় ছিল, আকার অনেকটা গাধার মতো ছিল, 80 থেকে 90 মানে গাধার মতোই হয়। মেরিপ্লাস প্রায় 25 মিলিয়ন, অর্থাৎ প্যারাহিপ্পাসের পরবর্তী প্রজন্ম 25 মিলিয়ন বছর পূর্বে এরা প্লিওসিন ইপকে এসেছিল পৃথিবীতে। 100 সেন্টিমিটার উচ্চতা ছিল, পা লম্বা ছিল, মাঝের আঙুল বড় এবং মজবুত, দেহের ওজন গ্রহণ করতে পারত, লম্বা গ্রীবা এবং আকার অনেকটা গাধার মতো। প্লায়োসিন ইপকে এরা 10 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এসেছিল। এদের উচ্চতা ছিল 108 সেন্টিমিটার। এরা অগ্র ও পশ্চাৎপদ এদের কিন্তু লম্বা ছিল, অগ্র পশ্চাৎপদ লম্বা ছিল, তৃতীয় আঙুলটি সুগঠিত ও মজবুত ছিল, বাকিগুলো ক্ষয়প্রাপ্ত ছিল। অর্থাৎ ইকুয়াস বা বর্তমান ঘোড়ার পূর্ববর্তী পুরুষটা ছিল প্লায়োহিপ্পাস, যেটা আমি বললাম মাত্র। এরপরে অর্থাৎ বর্তমান ঘোড়া তারা কিন্তু ইকুয়াস, এই ইকুয়াস ঘোড়া কিন্তু প্লিস্টোসিন ইপকে এসেছিল এবং বর্তমান যুগে কিন্তু এই ঘোড়ায় যেগুলি আমরা দেখতে পাই সেই ঘোড়াগুলি প্লিস্টোসিন ইপকে এসেছিল থেকে তারা পৃথিবীতে বর্তমান পর্যন্ত আছে। তাদের কিন্তু 0.5 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। 150 সেন্টিমিটার বা 4.92 ফিট কিন্তু এদের উচ্চতা ছিল এবং আছে বর্তমান পর্যন্ত। আমরা বর্তমান যুগে যে ঘোড়া দেখি এরা কেমন না, অগ্র পশ্চাৎপদের পা লম্বা, তৃতীয় আঙুল বাদে বাকিগুলি অবলুপ্ত, মস্তক বড়, গ্রীবা আকারে অনেকটা বড়, যেমনটা আধুনিক ঘোড়াতে আমরা দেখতে পাই। বর্তমান যুগের বিভিন্ন বা আধুনিক ঘোড়া কিন্তু অত্যন্ত শক্তিশালী, তাদের পা এবং দেহ অত্যন্ত সুগঠিত, তারা পোষ মানতে পারে,
খুব ভালোভাবে পোষ মানে, তারা মানুষের বোঝা বইতে পারে, মানুষের বিভিন্ন কাজে লাগে। নিরাপত্তা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু পুলিশ এবং যারা মিলিটারি পার্সন তারা কিন্তু এগুলোকে, এই ঘোড়া এখনো ইউজ করেন। ঘোড়া দুর্গম জায়গায় পৌঁছে যেতে পারে এবং ঘোড়া সাহায্যে কিন্তু রেসের মাঠে রেসও অনেকে করতে দেখেছে ঘোড়াকে, বা রেসের মাঠে ঘোড়া রেস করে। তা এরা অত্যন্ত গতিশীল বর্তমান যুগের যে ঘোড়া। তাহলে বর্তমান যুগের যে ঘোড়ার বৈশিষ্ট্যগুলো সেটা তারা কিন্তু অত্যন্ত উন্নত, অর্থাৎ পূর্ববর্তী যে প্রজন্মগুলি ছিল তার থেকে বর্তমান প্রজন্মের যে ঘোড়া আমরা দেখি সেইগুলি অনেকটা উন্নত মানের।